Hello everyone, welcome to a new video and the most requested video যেটা হচ্ছে আমার বিয়ের দিন আমি কিভাবে রেডি হলাম, কে সাজিয়েছে, আমি নিজেই সেজেছি কিনা সব ডিটেলস। ফার্স্টেই বলে দিই যে সুন্দর শাড়িটা তোমরা দেখছো সেটা ছিল মাই ওন ব্র্যান্ড অ্যাশ এক্সক্লুসিভ, এবং যে ব্লাউজটা অসাধারণ ব্লাউজটা আমাকে বানিয়ে দিয়েছিল সেটা দিয়েছিল অভিজিৎ, ডিজাইনার অভিজিৎ। তো যে ওই আই প্যাচটা লাগিয়েছিলাম এটা সুস্মিতা নিয়ে এসেছিলো মনে করে, এটা ছিল এম ক্যাফিনের। যেহেতু কোনো রকম কোনো কিছুই স্কিন কেয়ার করিনি তো ওইটুকুই করেছিলাম। তারপর লেন্স পরে নিয়েছিলাম একদম ন্যাচারাল, যেটা তোমরা দেখলে বুঝতেই হয়তো পারবে না, এতটাই ন্যাচারাল ছিল। ইন্ডালজিও রোজ গোল্ড অয়েল ইউজ করলাম, তারপর ইউজ করলাম স্ম্যাশ বক্সের অয়েল কন্ট্রোল প্রাইমার। যেহেতু আমার আউটডোরে ছিল, মানে সুন্দর একটা প্যালেস তো ছিলই যেটা আমার বসার জন্য, কিন্তু মেন বিয়েটা ছিল আউটডোরে, তো সেই হিসাবে মেকআপ করেছি। ম্যাকের এই স্ট্রোক ক্রিম ইন দ্য শেড পিঙ্ক লাইট, যেটা ছাড়া আমি আমার বিয়ের আগে পরের কিছুও ভাবতে পারি না। তারপর শার্লেট টিলবারির এই যে সেই সিরাম, মানে জাস্ট স্কিনটা না এত গ্লসি লাগছিল, আমি জাস্ট সঙ্গমিত্রাকে বলছিলাম যে ভাই এভাবে কি আমি বিয়ে করতে বসতে পারি প্লিজ, আর ওরা বলছিল না আজকে যাই হয়ে যাক তোমাকে বেস মেকআপ করতেই হবে। অ্যান্ড সঙ্গমিত্রা লিটারেলি মানে সব ব্র্যান্ডেরই বেস মেকআপ ক্যারি করে ফেলেছে, এরকম একটা সিচুয়েশন। যাই হোক, তো এখানে ভালো করে আমি ফার্স্টে শার্লেটের বেস ইউজ করলাম একদম লাইট, অ্যান্ড তারপর ইউজ করেছিলাম এয়ার ব্রাশ, যেটা ক্লিপিং নিতে ভুলে গেছি, প্রচুর ক্লিপিং নিতেই ভুলে গেছি, লিপস্টিক অনেক কিছুরই ক্লিপিং নিতে ভুলে গেছি, কারণ অ্যাট এ টাইম সব কিছু হচ্ছিলো, এবং যেহেতু আমার একদম গোধূলি লগ্নে বিয়ে ছিল তো টাইমটাও অনেকটা কম ছিল। তারপর এখানে আমি ভালোভাবে ইউজ করে নিলাম কনসিলার, টার্ট শেপ টেপের কনসিলার ইন দ্য শেড 22N। আমি জাস্ট একটাই জিনিস নিজে মনে করি, নিজের প্রত্যেকটা ভিডিওতে বলি, ইভেন আমার ব্রাইডরাও সেটাই অনেকটা ফিল করে বলেই হয়তো তারা আমাকে বুক করে, সেটা হচ্ছে ব্রাইডাল মেকআপ মানেই হেভি কাভারেজ, ব্রাইডাল মেকআপ মানেই যা আমরা নর্মাল করি তার থেকে 100 গুণ বেশি স্টেপস, বা ব্রাইডাল মেকআপ মানেই অনেক 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 বেশি মুখটাকে চেঞ্জ করে নিয়ে একটা আলাদা রকম দেখতে লাগা, সেটা নয়। কারণ আমরা যে জুয়েলারি, যে শাড়ি, যেরমভাবে রেডি হই, টোপর মাথার যে ফুল থাকে বা গলার যে মালা থাকে, সে সব কিছু পরার পর এমনিতেই অন্যান্য যে কোনো দিনের থেকে আমাদেরকে আলাদা লাগতে বাধ্য। তার জন্য মেকআপটাও আবার আলাদা করে কিছু করতে হবে সেটা আমি কখনোই বিশ্বাস করি না। আর তার জন্য আমার বেস মেকআপ দেখলে বুঝতেই পারছো ভীষণ ভীষণ গ্লসি একটা বেস মেকআপ ছিল, ইয়েট ভেরি 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 লাইট ওয়েট, কারণ আমার স্কিন খুব ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলো, যেটাকে আমরা বলি ব্রিদেবল ছিল একদম সুন্দরভাবে। অ্যান্ড আমার যদি কোনো স্কিনে ইম্পিউরিটিস যেটা ছিল আমি একদম সেটা ঢাকার চেষ্টা করিনি। নিজের বিয়েতেও ইভেন আমি কোনো রকম কোনো কালার কারেক্টার ইউজ কিন্তু করিনি। লিকুইড ব্লাশ ইউজ করছিলাম O2O এর, যেগুলো আমি নর্মাল টাইমে ব্রাইডদের ইউজ করে থাকি, সেই সব প্রোডাক্ট দিয়েই আমি মেকআপ করেছিলাম, এক্সট্রা কোনো কিছু নয়। এখানে শার্লেট টিলবারির যে কম্প্যাক্ট পাউডার আছে সেটা দিয়ে আন্ডার আইটাকে ভালো করে সেট করে নিচ্ছিলাম। আমার কাছে মনে হয় যে নিজের ন্যাচারাল যে ব্যাপারটা, সেটা ফেসের হোক, সেটা স্কিন টোনের হোক, সেটা ফেস স্ট্রাকচারের হোক, সেটা যত বেশি ভিজিবল হবে ততই বোধহয় বেশি ভালো দেখতে লাগে। হ্যাঁ, ফেস স্ট্রাকচার নিজেদের মনে হলে হালকা চেঞ্জ করা যেতে পারে, বাট স্কিন টোন থেকে আপ করে দিলাম বা খুব হেভি কিছু করে ফেললাম সেটা আমার একদম পছন্দ না, আমার নিজের ক্ষেত্রেও না, আমার ব্রাইডদের ক্ষেত্রেও নয়। তো ব্রাইডরা যদি রিকোয়েস্ট করে তখন তো ডেফিনেটলি করতেই হয়, বাট হ্যাঁ এটা তো আমার হাতে ছিল, তার জন্য আমি আমার মতো করে করেছি। তারপর এখানে ভালো করে পাউডার ইউজ করে নিলাম, যেহেতু আমার ক্রিজিংয়ের প্রবলেম আছে, স্মাইল লাইন চলে আসে, সেই কারণে ভালো করে পাউডার ইউজ করলাম হুডা বিউটির। তারপর গ্লোইশের ব্লাশ ইউজ করছিলাম আমি, অনেকটা ওয়েট যেহেতু আমার কমে গেছিলো তো ফেসটাও অনেকটাই ভেঙে গেছিলো, কিন্তু হ্যাঁ ওই আর কি। আমার বিয়ের মেকআপ লুক, আমার বিয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ 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 জানিও, কারণ এই একটা মেকআপ লুকের জন্য তো সবাই বসে থাকে, সেটা যে মেকআপ আর্টিস্ট বুক করে মেকআপ করে তারও যেরকম, যারা মেকআপ আর্টিস্ট যারা নিজেরা নিজেদের স্পেশাল ডেতে সাজেছে তারাও তাই। তো গ্লোইশেরই আমি এখানে ব্রঞ্জার দিয়ে নোজ কন্ট্রোলিং করলাম শুধু, আর এখানে আমি ইউজ করছি ওফরার হাইলাইটার, কারণ আমি চেয়েছিলাম সুন্দরভাবে যেন স্কিনটা গ্লো করে। অ্যান্ড হ্যাঁ, হাইলাইটারটাও অনেক সময় ডিপেন্ড করে, অনেক ফটোগ্রাফার বলে যে বেশি হাইলাইটার ইউজ করো না তাহলে এডিটে প্রবলেম হয়, তো সেটা অনেকটা অংশে ঠিকও, কারণ আমরা যখন শ্যুটের মেকআপ করি তখন সেটা ভেবে কাজ করি, কিন্তু হ্যাঁ যেহেতু এখানে পার্সন টু পার্সন মিটের অনেক বেশি সম্ভাবনা থাকে বা অনেক বেশি সেটাকেই আমরা ফোকাস করি, তো সেই মতোই মেকআপ করছিলাম। নর্মাল
টাইম হলে আই এম শিওর যে আমি কাজল অনেক হেভি করে অ্যাপ্লাই করতাম অ্যান্ড এরকমভাবে উইং করতাম না বা স্পটলাইট করতাম না, বাট ওই যে বলে ওই দিন যে কী হবে ইউ নেভার নো। তো আমার এরকম টাইপের একটা আই মেকআপ করতে ইচ্ছা করছিলো যেখানে কাজল একদম কম। আমি একটা নিউড কাজল অ্যাপ্লাই করেছিলাম লোয়ার ল্যাশ লাইনে অ্যান্ড একটু থিক আমি আইলাইনার ইউজ করেছিলাম। তো আই মেকআপটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। কিন্তু যে জিনিসটা আমি একদমই চেঞ্জ করিনি সেটা হচ্ছে আইব্রো দেখো অ্যাজ ইউজুয়াল ভীষণ লাইট আইব্রো ড্র করেছিলাম খুব ফাইনলি বাট ভীষণই লাইট। মাই মেকআপ স্টোরির ব্লাশটাকে আবার ইউজ করেছিলাম। আরেকটা জিনিস বলে দিই, আমি অলরেডি কমেন্টটা অনেক পেয়েছি যে তুমি আইব্রো কেন করোনি, ইভেন যারা আমাকে চেনে না জানে না, যাদের কাছে আমার ভিডিও পৌঁছেছে তারা স্পেশালি এরকম কমেন্ট করেছে যে না মেয়েটার আইব্রোটা অনেক বেশি লাইট। ইয়েস, আমি আইব্রো লাইট পছন্দ করি অ্যান্ড যেটা আমি পছন্দ করি, যেটা আমার প্রেফারেন্স, যেটা আমার কমফর্ট জোন, আমি আমার বিয়েতে সেরকমই থাকতে পছন্দ করেছিলাম, সেরকমই লুক রাখতে চেয়েছিলাম। কিন্তু হ্যাঁ, যতটা তোমরা কিছু কিছু ভিডিও ক্লিপিংসে যতটা লাইট আইব্রো লাগছিলো একদমই না। এখানে যেরকম দেখতেই পাবে যে ডার্ক ছিল না কিন্তু প্রপার একদম ড্র কিন্তু ছিল। তো যাই হোক, শাড়িটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও, কারণ অনেক কষ্ট করে জিনিসটা বানানো হয়েছে। অ্যান্ড আমি আমার বিয়েতে কিন্তু আই ল্যাশেস পরিনি, মাস্কারার ডাবল কোট দিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে। আর জানতাম আমি আমার বিয়েতে যে কান্নাকাটি ডেফিনেটলি হবে, কারণ মেকআপ করতে করতেও এরকম হয়েছিল। তো সেই কারণে ওয়াটারপ্রুফ মাস্কারাই ডিরেক্ট ইউজ করেছিলাম। এবার আসি মেন পার্ট, যেটা হচ্ছে টিপ, যেটা নিয়ে আমার ব্রাইডদের সাথে বেশ একটা সুন্দর জিনিসপত্র আমার হয়। সেটা হচ্ছে আমিও আমার বিয়েতে এই রকম টিপ পরিনি, যেটা সাইজটা ছোট ছিল, বাট স্টিল আমি প্রেফার করেছিলাম আমি নর্মাল টাইমে যেরকম টিপ পরি তার থেকে একটু বড়, যেটা তোমরা এখন দেখছো। অ্যান্ড এই টিপটাই কিন্তু আমাকে বেশ ভালো লাগছিলো ইভেন কলকা করার পরেও। তো এটাই বলবো, যে যেটায় কমফোর্টেবল সে সেটাই পরতে পারো। তাই বলে হ্যাঁ, 0 টিপ পরে বসলে তার পিছনে বা তার আশেপাশে কখনোই কলকা যাবে না। আর এই সুন্দর হাত কলকা, পান কলকা এবং পায়ের কলকা যে করেছিল তার নাম অবভিয়াসলি পবিত্র নস্কর। সে ছাড়া এত সুন্দর কাজ আর কেই করবে। তো যাই হোক, এই যে ভিডিও কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, যারা যারা এখনও অবধি আমার বিয়ের কোনো ভিডিও দেখতে পাওনি তাদের জন্য। কিসের কিসের ডিটেলস তোমরা চাও, কোন কোন জিনিসের ডিটেলস চাও, নিচে কমেন্টে অবশ্যই জানিও। আমি একটা ইন ডিটেলসের ভিডিও বানাবো আমার প্রত্যেকটা বিয়ের আউটফিটের। তো শেষে একটাই রিকোয়েস্ট করব, যারা কখনো কমেন্ট করো না, আজকের ভিডিওটা যেহেতু আমার জন্য স্পেশাল, আই হোপ যে তোমাদেরও খুব ভালো লেগেছে। তো আজকে কিন্তু অ্যাটলিস্ট একটা কমেন্ট করে দিও, তোমাদের ভালো লাগা বা তোমাদের খারাপ লাগা দুটোই কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। অ্যান্ড রাত্রেবেলা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব যে মেকআপ কিন্তু ইনট্যাক্ট ছিল। যাই হোক, আজকের মতো চলো তাহলে, টাটা।